বারবার রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির এই মুখোমুখি হওয়ার কারণ অনেক খুঁজলাম, কিন্তু তেমন কোনো কারণ পাইলাম না দুইটা ছাড়া। একটা হইল ফিক্সিং আর দুই নাম্বারটা হইল নিয়তি। ফিক্সিং তো আসলে কইতে পারবো না, কারণ কোনো প্রমাণ নাই। তবে ফিক্সিং হোক আর নিয়তিই হোক, এই দুই দল যখনই চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয় তখনই স্টেডিয়াম থাকে হাউসফুল। পুরো পৃথিবী তখন দুই সাইড হইয়া যায়। এক পাশ হইল রিয়াল মাদ্রিদ সাপোর্টার আর আরেক পার্টি হইল সারা দুনিয়ার রিয়াল বিরোধী ঐক্যজোট সাপোর্টার। এর কারণ আছে। গার্দিওলা বার্সেলোনার একটা বড় অংশ। কাতালুনিয়ান আইডিওলজিতে বড় হওয়া একজন মানুষ তিনি, আর তার জন্য সিটির প্রতি বার্সা ফ্যানদের একটা সফট সাপোর্ট আছে সবসময়। এদিকে মাদ্রিদ যেহেতু বার্সায় আজীবন রাইভাল, তাই বার্সা ফ্যানরা দলে দলে যোগ দেন সিটির ছায়া দলে, যার ফলে এই ম্যাচ আরেকটা এল ক্লাসিকোর মতো হয়ে যায়। সারা দুনিয়ায় সেদিন আর যে ম্যাচই থাকুক কোনো খাওয়া থাকে না, এই ম্যাচটাই হয়ে ওঠে সবকিছু। এখানে একটা ব্যাপার আছে, আপনি সিটি থেকে টুক করে গার্দিওলাকে সরাই দেন, দেখবেন হাইপ নাই হয়ে গেছে। কিন্তু মাদ্রিদে কার্লো আনচেলত্তি লাগবে না, শাবি আলোনসো লাগবে না, মাদ্রিদ নামটাই এখানে হাইপ। এই হাইপ আপনি আর কিছু দিয়াই কমাইতে পারবেন না। তাই এই ম্যাচটা গার্দিওলা বনাম মাদ্রিদও বলা যায় কিছুটা। কখনো শেষ মিনিটের গোল, কখনো এক্সট্রা টাইমের নাটক, কখনো টাই ব্রেকারের টান টান উত্তেজনা। ফ্যানরা জানে এই দুই দলের ম্যাচ মানেই একটা হার্ট অ্যাটাকের মতো উত্তেজনা।